দেবযানী ঠাম্মির চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করব, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন গল্পগুলো শুনতে। আজকের গল্প যমের দুঃখ। গল্পটি পৌরাণিক কাহিনী থেকে নেওয়া, কিন্তু এই দেখা বেশ মিল আছে আমাদের সঙ্গে। এখনের পৌরাণিক যুগ হলেও আমাদের এই যুগেও মিল আছে। আমরা কখনোই আমাদের নিজেদের কাজ নিয়ে স্যাটিসফাই হই না। তো যেটা এখন খুব শোনা যায় জব স্যাটিসফ্যাকশন, তো সেইটা তো হই না। তো সেইটা অনেক আগের থেকেই ছিল। এমনকি যমরাজ্যে তাকেও এই রোগে ভুগতে হয়েছিল। চলো শুনি গল্পটি। বৈশ্য বিশ্বধরের পুত্র মারা গেল, আর তখন এত কার্যে বৈশ্য আর তার স্ত্রী, কেন কি তাদের একমাত্র পুত্র ছিল, তাছাড়া সন্তান বিয়োগ তো অবশ্যই কষ্টের। আর তাদের ওই কষ্ট দেখে স্বয়ং যমরাজ যখন নিতে আসলো, তখন তার চোখেও অশ্রুর রেখা ফুটে উঠল। আর দম্পতিরা তা এত ভেঙে পড়েছিল, বৈশ্য বিশ্বধর আর তার স্ত্রী, একে তাদের বেশি বয়সের পুত্র, তারা বৃদ্ধ হয়ে গেছিলেন, যে বলল, যে চিৎকার করে তারা বিলাপ করছিল যে তুমি তো পুত্রের জন্য, যে তুমি তো আমাদের প্রাণের থেকেও প্রিয় ছিলে, তুমি যখন থাকলে না, স্বয়ং কাল যখন তোমাকে নিয়ে গেল, তা যমরাজের কি হৃদয় নেই? তা এমনকি তারা যমরাজকে তখন অভিশাপ দিচ্ছিল, সূর্যপুত্র যমরাজকে, যে আমরা তাহলে এখনই আত্মহত্যা করি। তখন যমরাজ তো সবে এসছে, মৃতকে নিয়ে যমালোকে যাবে, এই সময় তার এই হৃদয়ের বিদারক কান্না আর এইসব কথা শুনে তখন আর সে নিয়ে যেতে পারছে না যমলোকে। তখন কিন্তু কেউ জানে না যে যমরাজকেও তার কাজটা, তার জবটা কত কষ্ট করে করতে হয়, সেই খবর কেউ রাখে না। বিধাতা তো, যমরাজও ভাবছে যে বিধাতা তো সবাইকে কত সুন্দর সুন্দর কাজ দিয়েছে, আর আমার বেলা এরকম কাজ দিয়েছে। তখন ভাবলো যে না, আর আর দরকার নেই এই কাজ করা। এই ভেবে তখন গোদাবরীর তীরে গিয়ে চুপ করে বসে আছে, আর তার পাশেই পড়ে আছে বিশ্বরূপ বৈশ্যের পুত্র। এইভাবে অনেকটা দিন কেটে গেল। তখন একটা জিনিস হলো, পৃথিবীতে কিন্তু মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। কেন? যমরাজ তো কাজ করছে না, আর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারো মৃত্যুও হচ্ছে না। এবার পৃথিবী বসুন্ধরা আর পাচ্ছে না। সে ইন্দ্রের কাছে গিয়ে বলল যে আপনি দেখুন কী কারণ। যখন জানতে চাইলো ইন্দ্র যে কেন এসছেন, বলল দেখুন যে আমার মর্তে তো প্রজাদের মৃত্যু নেই, ধরনী ভারাক্রান্ত, আমি তো আর ভার বইতে পারছি না। তখন দেবরাজ গেছে জমালয়ে, গিয়ে দেখলো না, যমরাজ তো নেই সেখানে, সূর্যদেবের কাছে গেছে। সূর্যদেবের পুত্র কি না যমরাজ, তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো ইন্দ্র, বললো দেখো, আমি এইটুকু জানি যে সূর্যদেব ইন্দ্রকে বললেন যে আমি এইটুকু জানি যে আমার পুত্র যম গোদাবরীর তীরে বসে তপস্যা করছে, কিন্তু তপস্যার কারণটা আমি তো বলতে পারবো না। তখন সূর্যদেবের এই কথা শুনে ইন্দ্র তো চমকে গেলেন। তখন ভাবলো কেন এত তপস্যা করছে মৃত্যুর দেবতা, তবে কি দেবরাজের পোস্টটা নেওয়ার জন্য, তার পথটা নেওয়ার জন্য? তখন তাকে চঞ্চল করে তুলল। সবাই যে যার আসনটা হারাবার ভয়ে ভীত থাকে। তখন তাড়াতাড়ি গিয়ে সবাইকে ডাকতে থাকলেন, বলল মৃত্যু দেবতা যম আমাকে পরাজিত করার জন্য তপস্যা করছে, চলো আমরা গিয়ে নিয়ে সসৈন্য নিয়ে গিয়ে যমকে বধ করি। এই কথায় তখন তো সব দেবসেনা সজ্জিত হলো। দেবকুলের মধ্যে যুদ্ধের আভাস জগৎপালক বিষ্ণুর কাছে কিন্তু এই কথাটা পৌঁছে গেল। তখন বিষ্ণু ধ্যানে সব ব্যাপারটা বুঝতে পারল। তখন তিনি যমদেবকে ইন্দ্রের হাত থেকে রক্ষা করার জন্য মুহূর্তের মধ্যে তার হাতে যে চক্রটি ঘোরে, আমরা যে নারায়ণের হাতে চক্র দেখি, সেইটি পাঠিয়ে দিল, যাতে গোদাবরী নদীর তীরে যেখানে যমরাজ বসে তপস্যা করছে সেখানে গিয়ে চার ধারে ঘুরছে চক্রধারে, যাতে যমরাজকে কেউ আক্রমণ না করতে পারে। তা সেই জায়গাটার নাম তারপর থেকে চক্রতীর্থ হলো। আর দেবতারা বুঝল স্বয়ং জগৎপালক বিষ্ণুই যদি তাকে রক্ষা করছে, তার বিরুদ্ধে যুদ্ধ করে কিছুই হবে না।
এই ঘটনায় ইন্দ্রের প্রিয় তখন যে অপ্সরারা ছিলেন তারা বলল যে দেখো, একজন তাকে ভয় পায় না, তাকে পাঠানো যাক। কিন্তু তিনিও যখন সেখানে পৌঁছলো, সঙ্গে সঙ্গে তিনি গোদাবরী নদীর তীরের সাথে মিলিয়ে গেল। কেন কি, যমরাজের এত সুন্দর তপস্যায় সেই স্থানটি তীর্থে পরিণত হয়েছিল। এবার পরিস্থিতি স্বাভাবিক করতে ব্রহ্মা আসলেন। এসে যমের কাছে গিয়ে মৃত্যুর দেবতা রূপে তার মাহাত্ম্য বলতে থাকলেন। তুমি না থাকলে কি হতো, বা বসুধা তার ভার সহ্য করতে পারছে না, তুমি যে জগৎ সংসারকে সুন্দর করে রেখেছো, ব্যালেন্স করে রেখেছো, আরও অনেক কিছু তার যমরাজের কর্মের মাহাত্ম্য বর্ণনা করলেন। ব্রহ্মার কথায় এক রাস অনিচ্ছা বুকে নিয়ে যমালয়ে ফিরে গেল যমরাজ, আবার করতে থাকলো তার কাজ।